মাই ও মাই দাও আমি জায়গা তালুসর রাখা তো বুঝছো নি আমার দোয়া কইরো ওই মুজরো কইও মুজরো গুলো তুলে তো ফরাত বইতো আর কইও আমার পাঁচটা দেবা দাইও যাই কি আমি সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যা চাচা? যেমন তালো তো সবাই বাড়ি ওই খেতে বাস্তা মখন দিকে কোনটা কয় যাও আমি যাই। আচ্ছা তালো সাহেব ও তালো সাহেব তালো সাহেব তালো তো সব কই ঘুমো তাই না কইছিলা খেত বাস কোনটা বাস্তা আমি তো চিনি না ওই দক্ষিণ ভাজে একটা ক্ষেত ক্ষেতটা ও দক্ষিণ মাঝে দেখা দিতিয়া তাইছে যে জায়গা তালো সাহেব কই আমি আইছিলাম আচ্ছা জায়গা আমি আবু 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 কই তোরা? ব্যাগটা লিয়ে গেছে যা। আমি আসা ধরতাম না, লাগাই দাও। আমি যাই স্কুল, বাইরে বলিস। ভাই গো আমি স্কুলে যাই গে বুঝছো নি ওই ওই যাই গে আমি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা বড় ভাই ও বড় ভাই ও বাপ নিয়ে এসে তোমার তুই আইছো ওই তো বউ আমি আতটা দুই আই আচ্ছা তুই খাইছো পারি ভাই খাইছি বাড়ি বাপ তুই তা খাইছো তো ফেট খালে একবারে না আমি খাইছি তো বহ। বাপ আমি আমার টাইম বউ নেই বাইলে গেলে খাইলা বউ আমি স্কুলে যাও আচ্ছা যাইছ না দুটো খাইয়া দিকেছ না বউ তোমার কথা তো কোনোদিন তো ভালো আইছে না আচ্ছা বউ বউ ফুল ইনবাড়ি
দাও খাও খাইতে না না ভাই মা স্কুলে আমার টাইম শেষ আমার টাইম সময় গেছে তো যা স্কুল থেকে সুন্দর মতো বাড়ি যাইও মনে বাজি কো খেলাধুলা কর ভাই না যাও ইয়া আল্লাহ তুমি যা খাওয়াইছো ভালো হয়েছো তোমার তো বড় মালিক ওখানে একটু বিশ্রাম নিই আমার হয়েছ ভাত খাই যাইতাম লেখাটা বেদনা ধরে আবু সাবু কই রে কিতাব চেষ্টা তো সব এই আবু সাবু জি 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 অনেকদিন ধরে তো ফাঁকি টাকি মারি না জি যাও সাথীটার বন্দুকটা লইয়াও আচ্ছা ফাঁকি মারা যাইব জি জি আইসো সাথীরা টাঙ্গাও রোদ্র তো বেশি আবু আর সাবু জি ছুটু তালুকদার কই রে শুরু তো স্কুলে গেছে ও আচ্ছা গেছে তো স্কুলে নাকি জি জি গেছে ও তা আচ্ছা ঠিক আছে চল আমরা ফাঁকি মারা যাই নাকি জি জি আচ্ছা চল ঠিক আছে চল দেখি তো পিস্তলটা দে আরে আবু সাবু জি 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 আজকে ফাইকে না মাইরা বাড়ি জিতাম না রে আজকে ফাইকে মারুন লাগবো ঠিক আছে আয় ওই সামনেটা ফুতা আছে কেন দেখি ফাইকে নে আছে আয় ওই যে কিতা হয় বড় ফুতালি আয় কেন আয় ও তাহলে তো সব দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কিতা বেটা হাম ফাজদা খুদাই কেন বুঝারি সস কিছু বুঝলাম না না চারটা ভাত খাই ও একটু রেস্ট নিছি না মা ওইলা খাই একটু রেস্ট নেওয়ার লাগে ওইলা একটু রেস্ট নিছিলাম আর কি ও আচ্ছা তখন যা হাজু যা শেষ করে লা হাজটা জয়মুগা হাজু জয়মুগা হাজু জয়মুগা এ সুজন দাঁড়া তুই বালা করে হাজ কর জি আর বিকেলে দেখা করিস আমার হাতে জি জি আরে আমরা জি তাহলে তো স্যার পাইকেও পাইতেছি না জি স্যার হাঁটা দেও তো জি স্যার সবাইকে বসো দাও সেটা জি স্যার রিয়াদ কে স্যার
দাঁড়াও কি লাগছো কানো ধরো শুধু দাঁড়াও স্যার কানো ধরো কেমন স্যার কি লাগছো লেখছি তো ভালো এটি কি ফরা দিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে ভালো তো ধরো তর্ক করো তো তুমি কি লাগছো জ্ঞানহীন মানুষ কিসের সমান তাহলে আমার সমান কিসের সমান আমার সমান এ খানা ধরে বাদন জ্ঞানহীন মানুষ কি তোমার সমান ছিল জি স্যার জি স্যার আবার বলো জ্ঞান তো যার জ্ঞানহীন মানুষ হচ্ছে যাদের জ্ঞান নাই তারা হচ্ছে জ্ঞানহীন তোমার তাদের মতো তুমি তাদের মতো কি করে দিলে? জ্ঞান নাই একটু তার মানে তুমি অনেক শিক্ষিত হয়েছো না জি স্যার এটা তো জ্ঞানহীন তো বলে যারা মানে মাঠে গুরু রাখে মাঠে ভক্তি রাখে তারা হচ্ছে জ্ঞানহীন আবার জি স্যার হ্যাঁ এর আগে স্যার বালা করে লেখাপড়া আগামী দিন হয়ে আসবা ঠিক আছে জি স্যার আজকের মতন সমাপ্ত দিলাম ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আজকে আমাদের খানা ধরেছে আজকে ক্লাসের কথা না ভাই আচ্ছা দিয়ে দিলাম এই ভাই কি ক্লাস করবে না আজকে খাইলে মনে ক্লাস করাইবো কাপড়ে ও মাই কি দিছে লাগো ওরে লাগো তো তো পাইতো না লাগো ও মাই লাগো লাগো ও মাই লাগো লাগো ও মাই লাগো লাগো ও মাই লাগো লাগো ও মাই Can I see it once? লাগো লাগো ও মাই গো লাগো আরে তাকে চলা ও মাই গো যাও যাও ওই ফাঁকিতে যাও আমরা ও জোর দোকানে যাও সামনে যাও ঠিক আছে অবস্থা খুব খারাপ সালাম আলাইকুম তালুকদার সাহেব ওয়ালাইকুম আসসালাম সুজন কি খবর ও আপনারা কাজ শেষ করে আইছি কমপ্লিট হইছে নি খেত জি কমপ্লিট হয়ে গেছি কত টাকা দিতাম তোমারে দিলাম আপনি তো জানেন রোজ কত হয় আপনি জানেন নই দিলাম এ আবু সাবু জি জি ধরো সান সুজনের টাকাটা দেবছেন আমি দিয়ে ধরো আবু দিলাম সুজন রে তালুকদার সাহেব জি যাই গিয়া ও আচ্ছা সুজন হাত যদি আমার হরাই লাগে তে তোমার খবর দিব না আচ্ছা বুঝছো নে আচ্ছা আচ্ছা আর একটা খেত আছে এটা তুমি বাঁচতে পার আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরে মজবুত কই যাস দাঁড়া
স্কুলে কিতা করতে স্কুলে লেয়া পড়া হয় না স্যার এত বলতে যাবাস না আমরা আইছি আয়ো আমরা তো গুনাই জিতি আয়া চল গুরানি যা চল আয় যাই গুরানি যাই তুই কি করবি ভাই কিছুই তো নাই যাই গিয়া না ভাইয়া শুনে রাগ করবে আম্মা শুনলে মায়ের মারবে আরে কিছু হইব না যা আরে চল কিছুই তো চল নাই চল আমি তো যাবো না আয় আয় আমি তো যাবো না না আরে চল ভাইয়া মারবে মারবে না বড় লেখা পুরে হিরা কিতা করুন রে কালকে তে লেখা পড়া বাদ স্কুলে যাওয়া যায় হইতো না সবাই বদ্ধতা লাইবা স্কুলে কিতা করো আনি গিয়া খানো ধরন লাগে ওই কালকে তে একটা কিতা করো প্ল্যান করো ওটা গুরানি জায়গা কিতা করো গুরাইতাম গিয়া ও ঠিক আছে রে দোস্ত ঠিক আছে একটা কথা ঠিকই হইছস হালকে তে লো বাগানো গিয়া ঘুরাই বাগানো যাইতে ল আমি বাইরে কইমু নে লো ও ঠিক আছে রে বাগান বাড়ি বাগান খুব সুন্দর একটা জায়গা না রে না এখানে গুনাই যেমন আমি যাইতাম বাগান বেড়া আছে সবাই ওই বেটা তুই হাতে যাইতে না কিতা করো আমি যাইতাম না আমার ভাইয়া দেখলে উপায় নাই আমার ওই বেড়া তোর ভাই ফেলা তোর কিতা ভাই নাই সুন্দর একটা জায়গা বেটা না ভাইয়া দেখলে আমার উপায় নাই আমার মাই দিব তোর ভাই তো সুজন কিতা না নি দরদি সুজন আমার তোর বাইরে আমি দেখমু না আমার বাড়ি আমার ভাই আমার দিয়ে কষ্ট করে লেখাপড়া করায় বুঝছো নি কিন্তু যদি আমার ভাই যদি দেখতে পারে আমার মাই দেবো জানে আমি যাইতে পারতাম না তোমার সাথে তুই যাইবার সমস্যা আরে গুরানি দায় মজা রাতে মুরাদ মজা দেখছ না আরে গুরানির গুরানির মজা বুকটা কর না আমি স্কুলে গিয়ে দেখছিস না আজকে স্কুলে খালি খানা ধরাইছে তারে মারে তারে পড়া না দিলে এটা কিন্তু বল স্যারে যে তুই মার একটা খেলা স্যারে যদি একটা বাড়ি দে তাহলে এটা বেহেস্তা চাবি কি লেগেছে এলে তারে আমরা মারতো নি বুঝাইতে পারে না নি স্যারে বুঝতে পারে স্যারে তো বাড়িতে তুই বুঝে পেলে চেষ্টা করে স্যার আচ্ছা এটা একদিন দুদিন স্কুল কিছু না গেলে কিছু তো না গুরানি না বেটা কিছু স্কুলে না গেলে কিছুই তো না চল না না ভাই আমার মাইলে লো বেটা মজনু লো বেটা লো না ভাই আমি যেতে পারতাম আরে লো একদিন স্কুলে না গেলে কোনো সমস্যা আর বাট্টা দেখছু নি এরা আরে লেখাপড়া তুই স্কুল না গিয়া এরা কেন মাঝে আড্ডা দে মাস্টার সাহেব এটা কোন দরকার আরে দুস্থ হল এখন তো আর তো সময় বইয়া লাভ নাই চলো ক্যারাম বোর্ড খেলা যায় ও ঠিক আছে চল চল ভাই আমি যাইবো না ভাই আরে না ভাই আমার ভাই আরে চল বেটা ভাই প্লিজ চল, চল, আরে আরে, পায়ে পড়ি ভাই চল, আমি আয়। না ভাই আমি এগুলোর দিকে যাইতে রাজি না ভাই তোমরা শেষ নি আরে ভাই আমরা খেলতাছি এই আমরা খেলতাছি সাজা 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 দে ও একটা দে আর একটা কোটি দিয়েছে এদিকে আমরা মারতাম শিওর মারে ভাঙে দে তুই দিকে মার আরে শেষ জায়গা দে খেলা শেষ তোমরা আর ছটি আদো বলা বিলটা রাখ খেলা ঠিক আছে ভাই দিতেছি কয় টাকা ধরে স্যার আপনার সাথে একটা কথা ছিল কি কথা স্যার তালুকদার সাহেবের ভাই হ্যাঁ। আর সুজন সাহেবের ভাই সাথে আরো দুইজন আছে তারা স্কুল ফাঁকি দিয়ে তারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে এবং তারা আড্ডা দিতেছে আমি দেখে আসলাম এই কি বললা জি স্যার আমি তো তারা তো খুব সুন্দর মতো ক্লাস করাই তারা বাইকে আছে জি স্যার আমি স্যার নিজের সুখে দেখে আসলাম এখন আপনার কাছে আমি দেবো এটা আমার কর্তব্য আপনার কাছে আমার নালিশটা দেবো আপনি আর বিচার করতে হবে এই কি অদ্ভুত ব্যাপার তারা বাইকে আছে তারার তো অনেক কঠোর শাস্তি দেওয়া হবে জি যাই হোক তুমি এই সংবাদটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাইছি জি স্যার ঠিক আছে স্যার আমি যাই তাহলে হ্যাঁ যাও Yes, sir. ঠিক আছে আসসালামু আমি এটা কঠোরভাবে দেখবো যাচ্ছি ঠিক আছে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতের খালাম। তুমি যার বান্দা, আমি তার গোলাম। মাস্টার সাহেব, কিতা খবর সবার? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার তো তালুকদার সাহেব, জি। আপনার তো একটা ওই খবর আছে। কি? আপনার ছোট তালুকদার সাহেব, হ্যাঁ। তাই তো স্কুল ফাঁকি দিয়ে প্রতিটা দিন আসে। মানে? মানে বাঘ গিয়া মানে প্রতিদিন স্কুল থেকে, আরো তার সঙ্গভঙ্গ 2-4 জন লইয়া হ্যাঁ। মানে স্কুল থেকে ফাঁকি দিয়ে আসে। তাই নাকি? হ। ও আচ্ছা, এজন্য তুই দেখি আমার ছোট ভাই আগের চেয়ে একটু মানে লড়সড় হয়ে গেছে, মানে পড়াশোনায় বসতে চায় না, এই সে মানে বিভিন্ন ধরনের ইয়ে আর কি। তা আপনি তো আমার আগে কোনো সময় বলেন না এই কথাটা। আমি বলি নাই, মনে করো আজকে তোমারে মানে বলতেছি, ঠিক আছে? হ্যাঁ। তারা যে কাজ করে না, এগুলা কিন্তু সমাজ বিরোধী কাজ। ও আচ্ছা, বুঝছো? কারণ হচ্ছে হে তো মানে আপনার ছোট তালুকদার সাহেব, হ্যাঁ হ্যাঁ, তাই তো আসে ওই আরো 2-4 জন ছাত্র নিয়ে আসে। এটা তো মনে হয় আমি কি কষ্ট কইরা মানে তাদেরকে এত পরিশ্রমের সাথে তাদেরকে পড়াই। তারা যদি বাইকে আসে তাহলে তো মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের কোনো মূল্যায়ন থাকবে না। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি এই জিনিসটা দেখবো না। আমার ভাই বাড়িতে গেল আজকে, এখন তো বাড়িতে গেছে না, হয়তো মানে স্কুলে আছে, স্কুল থেকে যাই লোক, তারপর আমি বিষয়টা আচ্ছা দেখবো। ঠিক আছে, এটা সুন্দরভাবে দেখবা। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই সুরু তালুকদার, এ কই রে? এই স্কুলে না গিয়া ফুলা মন্দির লাগে আড্ডা মারে আর ওই কাম উঠলে। এ কই? এই আপনার মধ্যে সামনে করনি? এ ভাই তো এর একদিন আজকে আর আমার একদিন। এ কেল্লে গিয়া ফুরুতার লাগে আড্ডা মারে, এটাই বুঝতাম হইব। আমারও তো স্বপ্ন তো আশা, এর আমি ফলালে করে থাক। আজকে এর একদিন, না হইলে আজকে আমার একদিন। এই আবু সাবু কই? এ কই? ঘোরাইছে না? ইয়াস খায় লোক। ওতে এর একদিন নইলে আজকে আমার একদিন। আজকে যে কোন একটা বই দিব। এ কেল্লে গিয়া ফুলা এটা সাব আর আবু। তোরা মনে কি দাও আসলে কি আমার ভাই সুরু তালুকদার যে সে কি খারাপ হয়ে গেছি গা? হ্যাঁ? ও তো আবু এতদিনে তুই একটা বালা একটা পরামর্শ দিছিস আমারে, না এটা তো ঠিকই হইতে পারে। আমার ভাই তো খারাপ ছিল না, হঠাৎ কইরা খারাপ হওয়ার কারণটা কিটা এটা আমার যাচাই বাছা করা লাগবে। এটা তো আমার বুঝে না যে আমার ভাই খারাপ হইছে, হয়তো আমি খারাপ হইতে পারি কিন্তু আমার ভাই তো খারাপ হওয়ার কথা না। কারণ আমি তো এর কোনো চাহিদা মানে ওমিট করতেছি না, যা চাইতেছে তাই দিতেছি, পড়ালেখা করাইতেছি। এটা আমার যাচাই বাছা করা লাগবে। কিতা হো সাবু আবু? তো এইটার একটা পরামর্শ হলো তোমরা যে কেমনে ইয়া খুশ খবর লোন বা কেউ দিয়া একটা খুশ খবর আনি যায়। ঠিক আছে আবু, তোমার আমি একটা হাঁস দিলাম, তুমি হাঁসটা আমারে ঘুরে দিবা আবু। আচ্ছা ঠিক আছে রে, আমার আর মাথা কাজ করে না, এখন আমি উঠি, বিশ্রাম নেই। ওয়া আলাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সুজন সাহেব, জি বলেন স্যার। আপনার তো একটা কথা আছে। কিতা স্যার পরিচয়? আপনার ভাই যে মজনু মানে অন্য ফুলামন্তের সাথে তো স্কুল ফাঁকি দেওয়া মানে চলে আসে স্কুল থেকে। আপনি তো খুব আশা নিয়া, খুব বড় আশা নিয়া মানে আপনার বাইরে লেখাপড়া খুব পরিশ্রম করিয়া মানে লেখাপড়া করাইতেছেন। স্কুল ফাঁকি দিলাম আমার বাইরে, আমি এত আশা করে আমার বাইরে স্কুলে পড়তে পারলাম, অনেক মনের স্বপ্ন দেখছি আমি আমার বাইরে লেখাপড়া করাইতাম। আচ্ছা স্যার, আপনি আমার কইসুন, আমি খুশ করে দেখি আমার বাইরে কীটা করতেছে। আমি তো আর জানি না কোনো সময় আমার বাড়িতে ফাঁকি দেয়। আচ্ছা দেখি স্যার, আপনার কইসুন, ভালো করছেন, আমি খুশ হয়েছি। আচ্ছা তাহলে মজনুরে মানে একটু শাসন করুন, আমি যা করার মানে বাকিটা মানে আমিও দেখবো। আচ্ছা স্যার, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাই মাই ও মাই, মুখ আইছেন স্কুল থেকে? এখন আইছে না? না তো দি বাত লইলাম। ভালো আছো না? বাজার তোমরা খুঁজিতা খেলা দেখা খেলা দিতা, তুমি লেখাপড়া করো নি? সামনে পড়ি পড়ালেখা করো রে বাবা, হল করো সুন্দর লেখাপড়া শিক্ষা যা তুমি বালা যাও যাই গিয়ে আমি যাও। সুজন স্যার একজন ভালো একজন মানুষ রে, ওনার মতন মানুষ হয় না। ও ঠিক করে দোস্ত। ঠিক ওই উনি একজন জনদরদি মানুষ। হ্যাঁ নাকি?
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কই যান? নামাজটা পড়তাম। তোর শুরু তো ভালোই ছিল। আচ্ছা ভালো, আপনি যে হওয়ার হোসেন, আমি জীবনে বলতে পারতাম না। এটা তো আমার কর্তব্য রে ভাই। আমি খালি তোর না, অনেকের উপকার করতে আছি। আচ্ছা সবই আল্লাহর ইচ্ছা, খালি তোর না। দেখ তুমি তো শুরু করতে পারলা। হ্যাঁ। আচ্ছা আমার দোয়া করি। হ্যাঁ ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখ গোপনে, কিছুদিন মনে মনে। ও দোস্ত আই যে আরেক টুনি রে আছে বই আড্ডা দেই। ঠিক আছে আচ্ছা এত সুন্দর রে, অনেক সুন্দর জায়গা। দেখতে তো সুপার রে, কিন্তু আমার তো সমস্যা হয়ে যাবে একটা। যদি পাইবা আমাদের দেখতে তো আমার অনেক বড় একটা বিয়ের একটা সমস্যা হয়ে যাবে, কারণ আমি স্কুল ফাঁকি দিয়া আইসি, ওখানে আমার তোমরা কেউ দেখে সব মনে হয়ে যাবো আমার যদি দূর না বেড়া, এটা একটা নিরিবিলি জায়গা, কেউ দেখতো না এটা না। তারপরও দেখতে হতো না, তুই আর সমস্যা নাই। আমরা তো আছি রে, আমি আছি, আমরা তো আছি বেড়া, কোনো সমস্যা আমি নাই। তো গরিবের ভাই, তোমরা জানোই রে ভাই। আমি আছি না। আরে বেড়া তুই চিন্তা করিস না, এটা আমরা দেখব না, সমস্যা নাই। রে ভাই, কিন্তু বুঝতোই আরে তুই কোনো টেনশন না। দৌড় বেড়া তালুকদার সাহেবের ভাই আছে না, চিন্তা করে। আমি আছি না এখন, আমি তো তুই তো চিন্তা করার দরকার নাই তো। সুন্দর রে ভাই, তোমার বাইরে যদি না ভাইকে মাইরে। আরে ছোট তালুকদার আছে না। আমি আছি না। আরে তুই কোনো টেনশন নিস না, আমরা আছি। ঠিক আছে, তোরা যে আনন্দ করতে পাইতে ছোট তালুকদার আছে, আমরা আছি, সবাই আছে, আমরা এটা দেখব। নিরিবিলি করে বেশা যায়, কিচ্ছু হতো না, কেউ দেখতো না। দোস্ত সব দুঃখের কথা বাদ দিয়া একটু সুন্দর হয়ে একটা ভালো একটা গান হোক। কে রে দোস্ত? না, কারণ আমি তো সুন্দর এদের ভাই মগ্ন করতে, আমি তো গরিব মানুষ, আমি সমস্যা- কিভাবে গান গাইব? আরে দোস্ত এটা মন দিয়া বাদ দিয়া ভালো একটা গান হোক। তোরা তো না আবদার রাখছিস, তুই আমি একটা গান কই যাও না? আমার জীবন হইল ববের বাড়ি, দুঃখ নামে দিলাম গাড়ি, দংশনে দংশনে হে মানুষ তেমে তেমে যায়। ওই আমার জীবন হইল ববের বাড়ি, দুঃখ নামে দিলাম গাড়ি, দংশনে দংশনে হে মানুষ তেমে তেমে যায়। অবিধি এ আবু সাবু, এদিকে জায়গা অনেক সুন্দর, কিছু জায়গা কিনা লাগবো আমার, কি বলস তোরা? আবু তালুকদার সাহেব কে দেখুন, কি দেখো না। কি দেখবো? আরে আরে আমার ভাই শুধু তালুকদার এখানে স্কুল পাখি দিয়ে কি করে? এত বড় সাহস, হ্যাঁ? এই আবু সাবু, আমার শুধু বাইরে ধর। তোমার কি দয়া মায়া নাই? এই তালুকদার, এই, এখানে কি করস? এখানে কি করস তুই স্কুল পাখি দিয়ে? এই, তোরা আমার ভাই- এই আবু সাবু, ওই সবাই ধর, সব দিয়ে পাল, সবাই দিতে হবে, সবাই ধরান। এখানে আন, এখানে আন। আমি সুন্দর ভাই, গরিব মানুষ তো ভাই। আবু সাবু, সবটা এখানে দাঁড় করা, সবটা এখানে দাঁড় করা। সবটা এখানে দাঁড় করা। সবটা এখানে, এই রশিটা লো। আবু সাবু, রশিটা দে, রশিটা দে। ধর, ছাত্রে ভাই। ধরা। তোমার বাইরে তুই না তালুকদার যাবে, একটা মার কি তা তো আমি দাঁড়িয়ে গিয়ে আমি ওদেরকে মেরে ফেলবো। আমার ভাই এসে না ভাই, তোমার ভাই এসে না, আমার ভাই জানো, তুমি একটু শুনো। তারা এখানে স্কুল ফাঁকি দিয়ে এখানে আড্ডা দিতেছে, ওদেরকে উচিত বিচার করা লাগবে। না, আমার কথা শুনেন, ওদেরকে উচিত বিচার করা লাগবে।
ওরা বেশিরভাগই স্কুল ফাঁকি দিয়ে এখানে মাথা গরম করো না, তুমি মাথা গরম করো না, এটা দিতে আমি করতেছি। তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো তুমি। এই কি হইছে, কি হইছে? এই দাঁড়াও দাঁড়াও। আবু সাবু, আবু সাবু, আবু সাবু, ছাত্রীরা লও। আসো আসো আমার সাথে আসো, এই বিষয়টা আমি দেখতেছি। আয়া দেখি মাস্টার বিচার করব দিকে আমি এই বিষয়টা দেখতেছি। আসো ওরা মাসারে ভাই, ওরা মাসা। আসো, এটা আমি দেখবো, এটা দেখবো। আবু সাবু, এইদিকে আসো। বিচার করা লাগবে আজকে। আচ্ছা তালুকদার সাহেব, ঘটনাটা কইলা বলেন তো কি হইছে? ঘটনাটা হয়েছে গিয়া, আচ্ছা বসেন বসেন, বসে বলেন। না না আসসালামু বসেন। আলাইকুম। না বসেন 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 বুঝে ঘটনাটা হয়েছে গত কয়েকদিন আগে মাস্টার সাহেব আমার কাছে আমার বাড়ির সম্পর্কে এবং গ্রামে কয়েকটা ছেলে আছে তাদের সম্পর্কে আমার কাছে নালিশ দিছিল। আর এই মাস্টার সাহেব বলছিল এটা একটু আমি দেখার জন্য। তারপরে এই যে আমার এই অ্যাসিস্ট্যান্ট ভাই দুইজন আবু সাবুকে নিয়ে আমি এটা যাচাই করলাম। আর আজকে আমি ওদেরকে হাতে নাতে ধরতে পারছি, এরা স্কুল ফাঁকি দিয়ে এইসব মানে আড্ডা বা বিভিন্ন ধরনের ইয়া করে, খেলাধুলা করে। তাই আমি সবগুলো ধরার পরে আমি ওদেরকে অনেক মারপিট করছি। আমি দেখলাম, দেখার পরে মানে আপনার কথা তো আমি বিশ্বাস করি নাই। তারপরে দেখে আমার নিজের মনটা খারাপ হয়েছে। আমার ভাইকে নিয়ে অনেক আশা প্রত্যাশা, মানে অনেক ধরনের গৌরব ছিল, তাকে একটা চাকরি দিব, মানে বিভিন্ন ধরনের একটা আশা ছিল আর কি। কিন্তু দেখে সহ্য করতে পারি নাই, এই জন্য মারধর করছি ওদেরকে। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার মজদুরে দিয়া। সে তো খুব ভালো একটু ছাত্র, ক্লাসের মাঝে 1 নাম্বার। তাই তাই নিয়ে আমার অনেক কষ্ট লাগছে। তুমি কোনো কিছু কইতে নি বললে বলে আমি সুজন ধরে দিবে ভাই, একটু দুটো কথা দেন। হ্যাঁ অনুমতি। আরে আরে বসেন বসেন বসেন, বসেন বসেন বসেন, আরে বসেন। আমার খুব একটা আশা, আল্লাহ আমার আশাটা পূরণ করছেন না, আর করতে পারুন না। আমার বাইরের লই আমি খুব একটা গর্ব করি। কান্দিস না ভাই, সমস্যা হবে না, আমরা আছি, এটা বিচারটা সমাধান করে দিব। আমার বাইরে আমি কৃষি কাজ করিয়া আমাদের বাড়িতে খেতে আমার কাজ করিয়া লেখাপড়া করাইতেছি। আমার মা আমার অনেক রিকোয়েস্ট করে বলছে, বাবা ওর বাবা লেখাপড়া করছে না, ওর মতন জরুরিতে কাজ করতে করতে জীবনটা শেষ করলো। না না তুইও দেখা যেতেছে মানুষ উপহারে সবসময় আগুয়ে যাস। এই জন্য আমি যখন আমার বাইরে কথা করছি, আমার বাইরে শিক্ষিত বানাইতাম, ভালো একটা চাকরি দিতাম, আমি না করলে কিন্তু আমার বাইরে করতে যে আমি চাইছি না। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমি খুব খুশি হইলাম। কিন্তু তোমার ভাইয়ের জন্য আমি অনেক দোয়া করি, যাতে সে বড় ভবিষ্যতে যেন অনেক বড় মানে অনেক ভালো মানুষ হতে পারে, অনেক বড় চাকরি পায়। আমি অনেক দোয়া করি। তোমার জন্য ঠিক আছে ঠিক আছে, তোমার মাস্টার সাহেব আমি সবাই শুনো, আমার কথা শুনো। আমার ভাই সুরু তালুকদার এবং সুজনের ভাই মজনু, আমি দুজনকে আমার ভাইয়ের মতো দেখি। যারা পাড়ার ফুলাফান আছে তাদেরকে আমার ভাইয়ের মতো দেখি। কিন্তু এরা যে হাসটা করছে ঠিক না, আমি ওদেরকে মাফ করে দিছি। এরা আমিও ওদেরকে অনেক মারদাঙ্গা করছি, ওরা আমার বড় ভাইয়ের মতোই দেখতো। আর মাস্টার সাহেব তুমি ওদেরকে মানে বুঝিয়ে দিও যাতে এগুলা ভালো না, ভালোভাবে চলাফেরা করে। এখন মেইন কথা হচ্ছে কি, সুজন দরদি, তুমি লাগে একজন দরদি মানুষ, গরিবের পাশে দাঁড়াও এবং মানুষ যে কোনো বিপদে আপদে পড়লে পরে তুমি দাঁড়াও। আমি জানি তুমি অনেক ভালো লোক, ঠিক আছে? এখন তুমি ওদেরকে মানে বইলা দিও যাতে ওরা ভালোভাবে চলাফেরা করে, বা মানে কোনো ঝগড়া বা কোনো খারাপ কাজ, কোনো মানে খারাপ রাস্তায় চলাফেরা যাতে না করে, ভালোভাবে যাতে পড়াশোনাটা করে বিশেষ করে, ঠিক আছে? আচ্ছা আমি আমার ভাই আর এরকম কিছু করতো না, আপনি চিন্তা করেন না, আমি আমার বাড়ির শাসায় রাখবো, বুঝছেন নি? মনে করুন না না, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। তার মতন যদি আরো যদি কয়েকটা এমন একটা সমাজ গঠন করতাম, মনে করুন আমরা সবাই সবার দায়িত্বে ছাত্রছাত্রীকে মনে করুন শিক্ষার্থীকে নিয়ে দিতাম, যাতে আমরা সুন্দর একটা সমাজ গঠন করতে পারি। যদি শিক্ষা হয় তাহলে মনে করুন আমরা সামনের দিকে অনেক আগাইতে পারবো। যদি আমরা সামনের দিকে আগাই, আমাদের দেশের মধ্যে মাধ্যমে মনে করুন কোনো অভাব থাকবে না, মানে উন্নতির দিকে যাইবে। তাই আমরা সবাই মিলেমিশে সুশিক্ষা শিক্ষিত করে মনে করুন আমরা সামনের দিকে আগাইবো।
আর আমরা ভবিষ্যৎ জীবন কে করব। ঠিক 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 আছে? আজকের জন্য এখানেই বৈঠক সমাপ্ত। আসো সবাই শিক্ষা করি, আসো সবাই শিক্ষা করি, আলোকিত জীবন করি। আলোকিত জীবন করি।